তার তাফসিরুল কুরআন মাহফিলের মূল বৈশিষ্ট্য ছিল ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করা। ইসলামের পরিপূর্ণ জীবন বৃত্তান্ত সে তুলে ধরতেন এবং ইসলামের আইন অনুযায়ী যেভাবে একটা মুসলিম পরিবার এবং মুসলিম সমাজ গঠন হয় সে বিষয়টা তিনি তুলে ধরতেন মানুষের মাঝে। আল্লামা সাঈদী কোরআনের পাখি বলা হয় এজন্য যে তার কাজই ছিল সারা দুনিয়াব্যাপী কোরআনের দাওয়াতকে পৌঁছে দেয়া। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যত অভিযোগগুলো ছিল সবগুলো হচ্ছে রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা এবং তার সুনামকে সুখ্যে থেকে ধ্বংস করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আল্লামা সাঈদীর বড় অপরাধ ছিল ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া এবং ভারত বিরোধী আন্দোলনে বামপন্থীদের থেকে মানুষকে ডানপন্থীকে কোরআন এবং হাদিস বোঝানোই ছিল তার অপরাধ। তার এই নির্বাচনী এলাকায় হুজুর যখন এমপি ছিলেন 2 টার্মে, তখন এইখানে পিরোজপুরের হিন্দু সম্প্রদায়ের সভাপতিরা, হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা বলেছে যে তার পরিচালনার সময় ডিমের ভিতর কুসুম যেমন নিরাপদে থাকে, মায়ের পেটে সন্তান যেমন নিরাপদে থাকে, আমরা হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের লোকেরা এই অনুরূপ নিরাপদে ছিলাম। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তিনি ছিলেন অত্যন্ত উদার এবং অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন। তার কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই একইভাবে সকলের কাছে তিনি সমান চোখে দেখতেন এবং তার প্রচেষ্টায় পিরোজপুর 1 আসনে প্রায় 3 শতাধিক মসজিদ তিনি নির্মাণ করছেন এবং এরকমের সাঈদী ফাউন্ডেশনের মতো বড় বড় প্রতিষ্ঠান 11 থেকে 12টি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলছেন। তো তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এখান থেকে অনেক নূতন প্রজন্মরা লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় তারা চান্স পাচ্ছে এবং দ্বীনি এলেম খেদমতের জন্য তারা সে প্রতিষ্ঠানগুলো অগ্রণী ভূমিকা পালন করতেছে। আল্লামা সাঈদী কোরআনের পাখি বলা হয় এজন্য যে তার কাজই ছিল সারা দুনিয়াব্যাপী কোরআনের দাওয়াতকে পৌঁছে দেয়া এবং তিনি কখনোই কোরআনের তাফসীর কোরআন দিয়েই করতে হয় এইটা বাংলাদেশের মাটিতে একমাত্র আল্লামা সাঈদী সাহেব তিনিই দেখাচ্ছেন। আল্লামা সাঈদী সাহেব তিনিই বলছেন যে ওয়াজ মাহফিল করা যায় বা কোরআন থেকে কোরআনের তাফসীর করা যায়, এটা বাংলাদেশের মাটিতে তিনিই প্রথম দেখিয়েছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী একজন বিশেষ ব্যক্তিত্ব। তিনি কোরআন সুন্নাহ মাফিক কথা বলতেন বিভিন্ন মাহফিলে, বিভিন্ন ইসলামী সংগঠনে তিনি কোরআন সুন্নাহ নিয়ে কথা বলতেন এবং তার সুমধুর কণ্ঠস্বরের জন্য এবং কোরআন সুন্নাহ মাফিক এবং কোরআনের আইন অনুযায়ী কথা বলতে বিধায় তাকে কোরআনের পাখি বলা হয়। তার তাফসিরুল কুরআন মাহফিলের মূল বৈশিষ্ট্য ছিল ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করা। ইসলামের পরিপূর্ণ জীবন বৃত্তান্ত সে তুলে ধরতেন এবং ইসলামের আইন অনুযায়ী যেভাবে একটা মুসলিম পরিবার এবং মুসলিম সমাজ গঠন হয় সে বিষয়টা তিনি তুলে ধরতেন মানুষের মাঝে। বাংলাদেশ সাধারণত মুসলিম কান্ট্রির অন্যতম একটি দেশ। মুসলিম এবং অন্যান্য ধর্ম বসবাস করে আসছেন। সাধারণত ইসলাম একটি শান্তির ধর্ম এবং শান্তির ধর্মটাকে তিনি সেইভাবে মানুষের কাছে উপস্থাপন করতেন যাতে সমাজ ব্যবস্থায় ইসলামের পরিপূর্ণ শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তিনি কোরআন সুন্নাহ মাফিক কথা বলতেন এবং মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মানব জাতির পথ প্রদর্শক এবং সমগ্র মানব জাতির পথ প্রদর্শক। মহাগ্রন্থ আল কোরআন মাজিদে নেই যে এমন কোনো বিষয়বস্তু নেই এবং তিনি সেই কোরআন সুন্নাহ মাফিক বিষয়বস্তুটা মানুষের সামনে উপস্থাপন করত।